এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শুভ বিজয়াতে জানাই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে একটা রেমেডি তোমাদের সকলের সাথে শেয়ার করব, কারণ এই প্রশ্নটা অনেকজনের মনেই আসে এবং আমাকেও অনেকজন প্রত্যেক বছর জিজ্ঞাসা করে যে কি করা উচিত। আমি প্রত্যেক বছরই নানা রকম রেমেডি আমার ক্লায়েন্টসদের সাথে শেয়ার করার চেষ্টা করি যারা করতে চায়, কিন্তু আজকে যে রেমেডিটা শেয়ার করব সেটা ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক বছর করে থাকি। সেটা কি, খুবই সোজা একটা কাজ করতে হবে। এই যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর যে সময়টা, প্রথম কথা দেবী পক্ষ চলছে, এই যে দুর্গাপুজো থেকে কালী পুজোর যে সময়টা, এটাকে বলা হয় একটা শুভ মুহূর্ত চলছে। এই লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর সময় তোমরা যেটা করবে, পূর্ণিমা থেকে অমাবস্যা যেটা করবে, প্রত্যেক দিন ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালবে এবং তাতে 5টা দ্রব্যগুণ তোমাদেরকে দিতে হবে। সেটা হলো প্রথম এলাচ, একটাও কিন্তু একদম গোটা বড় এলাচ, ঠিক আছে, ফুলযুক্ত লবঙ্গ, একটু কর্পূর এবং একটা পদ্ম বীজ এবং একটা রূপোর কয়েন। রূপোর কয়েনটাই কিন্তু উত্তম হবে দিতে, এবং যারা দিতে পারছো না তাদেরকে বলবো 1 টাকার একটা কয়েন দিতে। একান্তই যদি না দিতে পারো তাহলে 1 টাকার একটা কয়েন দেবে, ঠিক আছে। প্রত্যেক দিন জ্বালাও কালী পুজো পর্যন্ত, এবং সেটাকে যদি কন্টিনিউ করতে পারো কোনো অসুবিধা নেই, বাট কালী পুজো পর্যন্ত জ্বালালেই হবে। তোমরা নিজেদের উইশটা প্রত্যেক দিন ঈশান কোণের যে দেবী আছেন বা দেবী না থাকলেও মনে মনে ইষ্টদেবীকে স্মরণ করে 3 বার ঘুরিয়ে সেই প্রদীপটা প্রত্যেক দিন জ্বালাও এবং নিজের উইশটা ম্যানিফেস্ট করো, দেখবে ভীষণ ভালো কাজ দেবে। সারা বছরের জন্য শরীর স্বাস্থ্য এবং আয় উন্নতি, ক্ষয়ক্ষতি থেকে তোমরা কিন্তু অনেকটাই ভালো থাকবে, ঠিক আছে। চলো এই রেমেডিটা তোমরা করো। কেমন